তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ঠিক আছি, বাট প্রচণ্ড ঠান্ডা মাথায়। ওফ, আমি এখন উলেনবাতারে আছি, মঙ্গোলিয়াতে। রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি, আর একটু যেতে হবে আমাকে। একদম এত ভারী হয়ে গিয়েছে জিনিসপত্রগুলো, জলের ফ্লাক্স, টেন্ট, দু হাতে দুটো ব্যাগ। উলেনবাতার মঙ্গোলিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এটাই তোমার সিটির মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই তুমি হচ্ছে চায়না যেতে পারবে, বেজিং পর্যন্ত। আবার এখান থেকেই তুমি হচ্ছে একদম রাশিয়া, মস্কো পর্যন্ত যেতে পারবে। এই তো আমি একদম রেলওয়ে স্টেশনে একদম বগির সামনে পৌঁছে গেছি। এখনও পর্যন্ত বগির গেট খুলেনি, এদের 8টার সময় খুলবে বললো। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে। এই স্টেশনটা মনে হচ্ছে একদম কয়লাতে চলে, কারণ এখানে তোমার হচ্ছে কয়লা রাখা আছে। আর কিছু কিছু জায়গা হট, মানে গরম করার জন্যে তোমার হচ্ছে এই দেখো আমি ভিতের মধ্যে চলে। তো আমি একদম পৌঁছে গিয়েছি। এটা তোমার সুকবাতার রেলওয়ে স্টেশন, যেটা মঙ্গোলিয়ার লাস্ট রেলওয়ে স্টেশন তোমার হচ্ছে মঙ্গোলিয়ার মধ্যে। তো আমি এখনও পর্যন্ত রেলওয়ে স্টেশনেই আছি। এটা সুকবাদার রেলওয়ে স্টেশন। এখানে তুমি হচ্ছে এটা তোমার ওয়েটিং রুম। এখন -15 ডিগ্রি চলছে, প্রচণ্ড ঠান্ডা, পুরো মাথা পুরো জমে যাচ্ছে, এসকে কভার করতে হবে। তো চলো, আজকে না আমি এখন বেরিয়েছি একটু মানি এক্সচেঞ্জ করতে। আমার কাছে যে তোমার হচ্ছে আছে, তুর্গিক আছে, ওটাকে আমি কনভার্ট করে নেব। যেহেতু রাশিয়াতে প্রবলেম হবে, ওখানে গেলে তোমার হচ্ছে কনভার্ট করতে পারবো না। তাই জন্যে আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ থেকে কনভার্ট করে রুবেল নিয়ে যাব, তবে সুবিধা হবে। নাই তো ওখানে গিয়ে মানি এক্সচেঞ্জ দৌড়তে হবে কত, 1 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার, তো প্রবলেম হবে। এই জন্য আমি এখান থেকে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছি, কারণ রাশিয়াতে কোনো এটিএম কাজ করবে না, শুধু ক্যাশ ছাড়া, আগেও বলেছি। তাই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি, মানি এক্সচেঞ্জে যাব। আজকে আমার লাস্ট দিন উলেনবাতার, মঙ্গোলিয়ার যে কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি এটা। বাট তোমাদের ভিডিওতে দেখে মনে হচ্ছে না যে ঠান্ডা নয়, বাট কনকনে একদম হাড় জমানো ঠান্ডা ভাই, হাড় জমানো ঠান্ডা। মোটামুটি হাত পার বাইরে রাখলে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাকে সেঁকতে হবে আগুনে, নাহলে তুমি মারা যাবে জুমে। এতটাই কনকনে ঠান্ডা, এত রোদ বেরিয়েছে, বাট রোদের কোনো নেই। আমি হাত বাইরে রেখেছি, হাত কনকন করছে, কি হাত গ্লাভসের মধ্যে ঢুকাতে হবে, নাই তো পকেটে হাত ঢুকাতে হবে, এই রকম ঠান্ডা। আজকে আমার রাত্রিতে ট্রেন আছে, তো মঙ্গোলিয়া থেকে তোমার হচ্ছে রাশিয়া বর্ডার পর্যন্ত, মঙ্গোলিয়ান বর্ডার রাশিয়া। আমি কাল সকালবেলা আমি বর্ডার এক্সচেঞ্জ করব, মঙ্গোলিয়া রাশিয়া। তো এরপরে যে সিরিজটা হবে তোমার হচ্ছে রাশিয়ান সিরিজ, তো তোমরা দেখতে থাকো, কাফি সুন্দর হবে এই রাশিয়ান সিরিজ। মঙ্গোলিয়া কাফি সুন্দর ছিল, বাট মঙ্গোলিয়াতে আমি অনেক দিন স্টে করে নিলাম, কারণ হচ্ছে এই ভিসার চক্করে, রাশিয়ান ভিসা। এই ভিসা এমনিতেই প্রথমে 1 সপ্তাহের মধ্যে জমা করতে পারলাম না, তারপরে মিডিলে শনিবার রবিবার পড়ে যাই, তারপরে এটা ভিসা প্রসেসিং করতে 5 দিন টাইম নিয়েছে। তারপরে আবার প্রবলেম হয়ে গিয়েছে, যে ডেট দিয়েছে সেই ডেটে ঢুকতে হবে, এর জন্যই এত দেরি হয়ে গেল। নাই তো এতক্ষণ আমি তোমার হচ্ছে এতে পৌঁছে যেতাম, রাশিয়াতেই থাকতাম আজকাল। তো চলো দোস্ত, আমি একে চলে যাই, মানি এক্সচেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বাট এখনও স্নো পড়ে আছে, এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে স্নো পড়েছিল। নর্মালি দেখলে মনে হবে না যে এত ঠান্ডা, বাট হাড় কাঁপানো কনকনে সাইবেরিয়ান যে হাওয়া না, সাইবেরিয়ান হাওয়া হচ্ছে একদম ডাইরেক্ট মঙ্গোলিয়া গোবি ডেজার্টের উপর দিক দিয়ে আসে। তো সেই জন্যে মোটামুটি এখানে এখনও মার্চ মাস পর্যন্ত 2 ডিগ্রি 3 ডিগ্রি মাইনাস থাকবে। চলো এখন আমি যাই মানি এক্সচেঞ্জে। এখান থেকে মনে হচ্ছে লেফট সাইড নিতে হবে। তো বন্ধুগণ দেখছেন এখানে সমস্ত দোকানগুলো আছে, সব মানি এক্সচেঞ্জ। তো আমি পাইলে আগে রেট জিজ্ঞেস করে যাই, কি রেট দিচ্ছে এরা।
তো দোস্ত বন্ধুগণ, আমি এখন এক্সচেঞ্জ করে নিয়েছি। আপ আর ডাউন হতে 50 পয়সা এদিক এদিক হয়। আমি আর একটা দোকানে প্রথমে যেটা বলেছিল 37 টাকা 50 পয়সা, আমি ওটা থেকে করলে হয়তো 100 রুবেল বেশি পেতাম, বাট আমাকে 38 করে নিয়েছি। তা 38 করে এখানে যত তুমি প্রাইস বাড়াবে তুমি তত রুবেল কম পাবে। আর আমি ক্যালকুলেশনটা উল্টো করে বলেছিলাম যে আমি যত প্রাইস উপরের দিকে দেবে তত আমি রুবেল বেশি পাবো, নাহলে 100 রুবেল আরও বেশি পাওয়া যেত। ওকে চলো। তো আমার কাছে এখনও পর্যন্ত এই তুগরিক মানি 1000 টাকা 1100 টাকা রয়ে গেছে। 1100 টাকা মানে তোমার হচ্ছে প্রায় ইন্ডিয়ান মানি 40-42 টাকা। তো 40-42-এর কী পাওয়া যাবে এখানে? কফিও পাওয়া যাবে না, এখানে এত এক্সপেন্সিভ। তো দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ তো বন্ধুগণ, আমি বেরিয়ে পড়েছি। আমি এখন রেলওয়ে স্টেশনে যাব। আর প্রায় 14 দিন আমি এই হোস্টেলে ছিলাম। এখানে লেখা আছে মঙ্গোলিয়ান ভিশন, ফার্স্ট ফ্লোরে, এই মিনি মার্কেটের ঠিক ওপরটাই। ঠিক আছে, তো খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো যে কেউ মঙ্গোলিয়াতে আসলে চিপ অ্যান্ড বেস্ট হোস্টেল এটাই পাবে। তো চলো আমি এখন রেলওয়ে স্টেশনে যাব। ওখানে উলানবাতার রেলওয়ে স্টেশন। আমার 8:30টায় রাত্রি ট্রেন আছে, মঙ্গোলিয়ার লাস্ট ট্রেন। তো বর্ডার স্টেশন। তো চলো ওখানে আগে যাই, কারণ আমার কাছে প্রচণ্ড সব কিছু ভারী আছে। সেই জন্য আমি যেতে যেতে বেশিক্ষণ কথা বলতে পারবো না। ওকে চলো, টাটা বাই বাই। একদম ওখানে যেই কথা বলছি। বন্ধুগণ, আমি একদম রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। আর একটু যেতে হবে আমাকে। একদম এত ভারী হয়ে গিয়েছে জিনিসপত্রগুলো, জলের ফ্লাক্স, টেন্ট, 2 হাতে 2টো ব্যাগ, পিঠে ব্যাগ, তো খুব দিক্কত হয়ে গেছে। তো চলো আমি এখন উলানবাতার রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আর 10 মিনিট লাগবে। ঠিক আছে, তো একবারে স্টেশনে গিয়েই তোমাদের সাথে কথা বলছি একদম। চলো। তো বন্ধুগণ, আমি একদম উলানবাতার মঙ্গোলিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এটাই তোমার সিটির মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই তুমি হচ্ছে চায়না যেতে পারবে, বেজিং পর্যন্ত। আবার এখান থেকেই তুমি হচ্ছে একদম রাশিয়া, মস্কো পর্যন্ত যেতে পারবে। এই স্টেশনেই আসে রেলওয়ে স্টেশন। আর এখন আমার রেলওয়ে স্টেশন ঢুকে গিয়েছে। ঠিক আছে, তো এই ট্রেনেই আমি যাব। এটা তোমার সোভিয়েত আমলে যেরকম ট্রেন হয়, এত বড় বড়। ঠিক আছে, কতটা উঁচু দেখো, অনেকটাই উঁচু, প্রায় 5 ফুট উঁচু আছে। ঠিক আছে, তো চলো আমি এখন ওয়েটিং রুমে যাই। আই থিঙ্ক এখানে ওয়েটিং রুম আছে সামনে। ওয়েটিং রুমে ওয়েট করি, তারপর সবাই উঠলে তারপর আমি উঠবো। ওকে। তো আমি একদম রেলওয়ে স্টেশনে একদম বগির সামনে পৌঁছে গেছি। এখনও পর্যন্ত বগির গেট খুলেনি, এদের 8টার সময় খুলবে বললো। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে, যেরকম আমাদের ইন্ডিয়ার মতনই, একদম সেম সব কিছু ইন্ডিয়ার মতন। আর এখানে লেখা আছে আই লাভ ইউবিটিজি।
ইউবিটিজি হচ্ছে তোমার রেলওয়ে স্টেশনের নাম, উলানবাতার রেলওয়ে স্টেশন। এখন প্রায় ম্যাক্সিমাম লোক সব তাদের বগির সামনে চলে এসছে। আমার 11 নম্বর বগি। চলো দেখি। 300-350 কিলোমিটারের জন্য এরা 8 ঘন্টা टाइम নিচ্ছে। কীভাবে রেল যাবে জানি ना, এত टाइम। तो दोस्तों देख सकते हैं मैं ट्रेन के अंदर आ गया और यहाँ पर आपका काफ़ी अच्छा लग रहा है। पूरा काफ़ी जाएगा ना लकड़ी का बना है, ये सब चीज़ आपका लकड़ी का बनाया है पूरा एकदम। और इंडिया जैसे आपका ये है सीट है, देख सकते हैं पूरा ये अपर लोअर साइड, अपर लोअर। और यहाँ पर रुक सकते हैं, काफ़ी सारा सामान रखने के लिए जगह है काफ़ी। और आगे आपको चल के दिखाता हूँ, यहाँ पर हीटर है। तो ये लोग का लगी है गर्म पानी लेने के लिए, पूरा हीटर है यहाँ पर। और इधर आपका मशीन है पूरा मेंटेन करने के लिए, देख सकते हैं। ये बंद कर दिया अभी। काफ़ी अच्छा सिस्टम है। अब आप यहाँ पर से हॉट वाटर ले सकते हैं। आई थिंक हॉट वाटर के लिए ही है ये। और अंदर देखता हूँ मैंने काफ़ी सारा ना यहाँ पर कोयला रखा है, पता नहीं है। ये देखिए कोयला क्या होगा पता नहीं है, किस लिए रख के रखा। ये पूरा हार्डी कोयला है। বন্ধুগণ আমি একদম রেলওয়ে স্টেশনের মধ্যে আছি। এই যে স্টেশনটা মনে হচ্ছে একদম কয়লাতে চলে, কারণ এখানে তোমার হচ্ছে কয়লা রাখা আছে। আর কিছু কিছু জায়গা হট মানে গরম করার জন্যে তোমার হচ্ছে এই দেখো আমি ভিতরের মধ্যে চলে এসেছি। এখানে পুরোটা না কাঠের জিনিস, আগেকার দিনে যেরকম হতো পুরো এগুলো কাঠ, কোনো লোহা বলে কিছু নেই এখানে, শুধু বাইরের বগিটাই লোহা। তোমার এখানে হচ্ছে গরম জল আছে বা আই থিঙ্ক হাউ মাচ টেম্পারেচার সেটা দেখা যাচ্ছে, টকবক করে ফুটছে এখানে। বাট পুরো তোমার হচ্ছে পুরো কাঠের এটা পুরো বগিটা। তো আমি একদম পৌঁছে গিয়েছি। এটা তোমার সুকবাতার রেলওয়ে স্টেশন, যেটা মঙ্গোলিয়ার লাস্ট রেলওয়ে স্টেশন তোমার হচ্ছে মঙ্গোলিয়ার মধ্যে। আর এখান থেকেই তোমার হচ্ছে আরেকটু দূর গেলে, মোটামুটি 20 কিলোমিটার দূর গেলে তুমি রাশিয়ার বর্ডার পেয়ে যাবে। আর আমার যে বর্ডারে আমি ক্রস করব সেটা প্রায় 26 কিলোমিটার বর্ডার আছে। আমাকে এখান থেকে কোনো প্রাইভেট ট্যাক্সি বা গাড়ি ধরে আমাকে ওই বর্ডারে যেতে হবে, ঠিক আছে। আর আমি ট্রেনটাতে এসেছিলাম, এটা লোকাল ট্রেনের মতনই, প্রায় অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 5টা বগি, 1 2 3 4 5 বগির এটা কয়লা ইঞ্জিন ধিক ধিক করে এসেছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। তো চলো আমি এখন রাখি। প্রচণ্ড ঠান্ডা, -25 দেখাচ্ছে এখানে। আমি ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসি, এটা এখানে ওয়েটিং রুম আছে। তো আমি আরামসে ওয়েটিং রুমে বসবো, গিয়ে তারপর 6টা 7টার দিকে আমি বেরোবো এখানে, ঠিক আছে। আমি যেখানে যাব আজকে উলানুদ এখান থেকে প্রায় কত কিলোমিটার, 250 কিলোমিটার, ঠিক আছে। তো কোনো ডাইরেক্ট গাড়ি পেলে আমি পৌঁছে যেতে পারবো। তো আমি এখনও পর্যন্ত রেলওয়ে স্টেশনেই আছি। এটা সুকবাদার রেলওয়ে স্টেশন। এখানে তুমি হচ্ছে এটা তোমার ওয়েটিং রুম, তুমি এখানে বসতে পারবে। আর এখানে কিছু বলে না, মানে কেন বসে, যে চায়নাতে যেরকম তুমি ভেতরে বসতে পারবে না, বাইরে চলে আসতে হবে। বাট এখানে ওরকম সিস্টেম নেই, এটা ইন্ডিয়ার মতন সিস্টেম আছে, তুমি ভেতরে বসতে হবে। বাইরে -20 ডিগ্রি সেলসিয়াস, তো বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না। তো আমি দাঁড়িয়ে আছি, এটা তোমার হচ্ছে ওয়েটিং রুম দেখতে পাচ্ছ। পেছনটা তোমার হচ্ছে এটা টিকিট কাউন্টার, পেছনে এটা। তো এখন 7টা বেজে গিয়েছে, এখনও সকাল হয়নি। তো 7টা বাজে, আরও হয়তো 7টা 8টার দিকেও সকাল হয় এদিকে।
তো দেখছি, ওয়েট করছি, নাহলে আমি রাস্তায় গিয়ে লিফট মাংবো, আমাকে না কেউ দেখতে পেলে তো কেউ লিফট দেবে না। আর এখান থেকে প্রায় 26 কিলোমিটার দূর আছে তোমার বর্ডার। আর এখান থেকে তুমি হচ্ছে কোনো রকম কোনো বাস সার্ভিস অ্যাভেলেবেল নেই, তো আমাকে লিফটই নিতে হবে। আর এখানে কোনো ট্যাক্সিওয়ালা ওরকম নেই, ট্যাক্সিওয়ালা যদি থাকে ওরা অনেক টাকা নিয়ে নেবে, 26 কিলোমিটারের জন্য প্রায় 2000 টাকার মতো নিয়ে নেবে। তো চলো, আমি এখন ওয়েট করছি, দেখছি।